সব দলকে দেখা তো শেষ। এবার আমরা ওই একই পথের পথিক যে আসলে জামাত ইসলামকে একটু দেখতে চাই যে আলহামদুলিল্লাহ তারা কি করেন। ওটা বলা মুশকিল, ওটা ভালো দেখার কিছু নাই। আর যাকে আল্লাহ নিবে সেই যাবে। এখন এভাবে বললে আমার মতো মানুষের মন্তব্য করা ঠিক না। আমি চাচ্ছি যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসুক। আমরা ইয়াং জেনারেশন এনসিপির উপর ভরসা রাখতেছি। তারেক জিয়াকে আমার অনেক বেশি পছন্দ। ইনশাল্লাহ আমি আগামীতে ধানের শীষেই ভোট দেব। বিএনপি আছে, জামাত আছে। জামাত মোটামুটি আইলে দেশের মনে হয় একটু উন্নয়ন হইতে পারে। এখন প্রকাশে বলা যাবে না এই জন্যই, কারণ ভোট এক একজন লোক পার্সোনাল, তার নিজস্ব ভোট সে নিজে দেবে, বুথ ঘরে যায় সেই সিদ্ধান্ত নেবে। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। চেঞ্জ টিভির প্রতিদিন জরিপ অনুষ্ঠান থেকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা চলে এলাম মিরপুর 10 এলাকায়। এখান থেকে আমরা জানার চেষ্টা করব এখানকার সাধারণ মানুষের আগামীর নির্বাচনের ভাবনা। তাহলে আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। ইলেকশন এবার ভালো হবে, দেশে সরকার আসবে নিরিবিলি, তখন তো হবেই। সেটা বলা মুশকিল, ওটা বলা মুশকিল, ওটা ভালো দেখার কিছু নাই। আর যাকে আল্লাহ নিবে সেই যাবে। এখন এভাবে বললে আমার মতো মানুষের মন্তব্য করা ঠিক না। কে যাবে কে যাবে না, কে আসবে না, ওটা বলার মতো বুঝ আমার নাই। দুবাই তো দেখি নির্বাচনের প্রচারণা চালাইতেছে, হ্যাঁ, স্বাভাবিকভাবে চলতেছে। এখন কে কোথা থেকে নির্বাচিত হবে, 300 আসনের সংখ্যার বাংলাদেশ। এখন কেমন করে আমি বলবো যে কে যাবে না? প্রত্যাশা তো বিএনপি আর জামাত, এইটা দুটোর উপরেই তো, আর আছে কি? আমরা তো সবসময় ফেয়ার নির্বাচনেই প্রত্যাশা করি, যেন কোনো ধরনের গোলযোগ না হয়, মারামারি না হয়, কোনো ভোট কেন্দ্র দখল না হয়, যেন সবাই স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে। আমি তো মনে করতেছি এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি চাচ্ছি যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসুক। আপনি যদি কিছুদিন আগের ঘটনাও দেখেন যে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান আছেন, উনি তারই দলের একজন সিনিয়র যিনি কর্মী, তার কাছে কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন যে না, তার সাথে অনেক বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনার প্রেক্ষিতে উনি ক্ষমা চেয়েছেন। তো আসলে তার যে বর্তমান কথা বা যে মতামতগুলো উনি আমাদেরকে ভিডিও বার্তায় দিচ্ছেন, তো আমরা আশা করতেছি তার কাছে আমরা ভালো কিছু ইনশাল্লাহ আগামী 5 বছরে দেখতে পাবো। নির্বাচন এখন আশা করি মোটামুটি যেভাবে পজিশন আছে ভালোই হইব। ভরসা বলতে এখন ওরকম আমাকে ওরকম ভরসা নাই। আওয়ামী লীগ তো বর্তমানে নাই বলা যায়। বিএনপি আছে, জামাত আছে। জামাত মোটামুটি আইলে দেশের মনে হয় একটু উন্নয়ন হইতে পারে। অফকোর্স নির্বাচন ফেয়ার হতে হবে এবং সেটা এই সরকারের দ্বারাই সম্ভব, যেহেতু এখন এটা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতোই একটা গভর্নমেন্ট আছে, যে প্রশাসন আছে বাংলাদেশে। যদি তারা সচ্ছলভাবে করে তাহলে ওই আগের মতো যে একতরফা নির্বাচন বা একঘেয়েমি নির্বাচন, এটা মানুষ প্রত্যাশা করে না। মানুষ আশা করে একটা সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন বেঁধে সুষ্ঠু একটা গণতন্ত্র ফিরে আসুক, যার অবস্থানে সেই বসবাস করতে পারবে। এখন তো সার্বিকভাবে ওইভাবে বলা খুব কঠিন, কারণ নির্বাচন এমন একটা জিনিস, আপনি জানেন বিগত দিনে নির্বাচন নিয়ে অনেক বিতর্ক ছিল। অনেক বিতর্ক থাকার জন্যই মানুষ সেটা এখন প্রকাশে বলা যাবে না এই জন্যই, কারণ ভোট এক একজন লোক পার্সোনাল, তার নিজস্ব ভোট সে নিজে দেবে, বুথ ঘরে যায় সেই সিদ্ধান্ত নেবে কাকে দিব, কোন সরকার আসবে। এই মুহূর্তে আরও এত আগে যখন নির্বাচনের ডেট ফেব্রুয়ারির বোধহয় আই থিঙ্ক 12 তারিখে, তো অনেক লম্বা টাইম আছে, জনগণ সিদ্ধান্ত নেক। আশা করি এটা ভালো নির্বাচন হবে। আমাদের প্রত্যাশা হলো একটাই, নতুন প্রজন্ম আমরা যারা আছি, নতুন কিছু হোক বাংলাদেশে, নতুন কিছু আসুক। আমরা যে নতুন একটা দল মানে 36শে জুলাই যেটা পেয়েছি, আমরা নতুন দল চাচ্ছি, ইয়াং জেনারেশন নতুন দল চাচ্ছি। আমরা পুরনো কোনো রাজনীতি দেখতে চাই না, পুরনো কোনো বস্তুবিচার আমরা দেখতে চাই না। আমরা ইয়াং জেনারেশন এনসিপির উপর ভরসা রাখতেছি। আশা করি তাদের দ্বারা আমরা ভালো কিছু প্রত্যাশা করব। নির্বাচন ভালোই প্রত্যাশা করছি। আর তারপরে নির্বাচনের আগে কিছু
অবৈধ অস্ত্র আছে এইসব যদি উদ্ধার করতে পারে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে ইনশাল্লাহ। অনেকটা যাকে ভোট দেয় সেই নির্বাচিত হবে, এটা তো বলা যায় না, কারোর উপরে ভরসা নাই। যে যোগ্য প্রার্থী দেশ সুন্দরভাবে চালাইতে পারবে তাকেই আমরা প্রত্যাশা করি। দেশের যে পরিস্থিতি ছিল, আসলে সত্যি কথা বলতে কি মনের ভিতরে আশা ছিল যে একটু ভোট দিব, কিন্তু ভোট কিন্তু দিতে পারি নাই, নিজের ইচ্ছে মতন প্রার্থীকে ভোট দিতে পারি নাই। তা আলহামদুলিল্লাহ যেহেতু সুযোগ আসছে, তাহলে পছন্দের প্রার্থীকে আলহামদুলিল্লাহ ভোট দিব। আপনারাও দোয়া করেন যাতে আলহামদুলিল্লাহ আমাদের দেশটা জানি সোনার দেশই হয়। আসলে নিরাপদ মনে করি এখন যা দেখলাম সব দলকেই দেখা তো শেষ। এবার আমরা ওই একই পথের পথিক যে আসলে জামাত ইসলামকে একটু দেখতে চাই যে আলহামদুলিল্লাহ তারা কি করেন। সবারই ভোট দিছি, এটা অস্বীকার করতে পারবো না, ভোট অনেকেই দিছি। এবার আলহামদুলিল্লাহ জামাত ইসলামকে দিতে চাই, যে আল্লাহ জানি কবুল করে। নির্বাচন প্রত্যাশা করতেছে ইনশাল্লাহ ফেয়ার হবে আশা করি। ব্যবসা করি যেহেতু আমরা চাই এমন একটা দল আসুক যারা আমাদের কাছ থেকে চাঁদাবাজি করবে না বা সন্ত্রাসী করবে না, আমরা শান্তিতে ব্যবসা করতে পারবো এরকম দলকে চাই আমরা। মানে আমি জাতীয় নির্বাচনে এ পর্যন্ত সুষ্ঠুভাবে যত ভোট দিয়েছি, তো সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়নি এ পর্যন্ত। তো ইনশাল্লাহ আগামীতে ফেব্রুয়ারিতে যে তফসিল ঘোষণা হয়েছে, আমি আশা করছি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশের মানুষ এবং মানুষের সাধারণ জনগণের জন্য কাজ করবে, এটা আমি প্রত্যাশা করি মনে প্রাণে। আমি মনে করি এই মুহূর্তে দেশ পরিচালনার জন্য তারেক জিয়াকে আমার অনেক বেশি পছন্দ। ইনশাল্লাহ আমি আগামীতে ধানের শীষেই ভোট দেব। বিএনপির উপর মানুষের প্রত্যাশা এক একজন এক এক রিভিউ দেয়, কিন্তু আমার মনে হয় দেশ পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে তারেক জিয়ার বিকল্প আমি দেখি না। দেশ কেমন পরিচালনা করবে সেটা ভোটের পরেই বোঝা যাবে, যখন সরকার যদি বিএনপিতে আসে, জনগণ যদি বিএনপিকে ভোট নির্বাচিত করে, তারপরেই বোঝা যাবে যে আসলে দেশ কিভাবে পরিচালিত করছে তারেক জিয়ার নেতৃত্বে, বা বিএনপি কিভাবে দেশ পরিচালনা করছে, এটা তারপরেই বোঝা যাবে। আশা তো ভালোই রাখতেছি, যে সরকার আইব যদি ভালোই চালাইতে পারে দেশ তাহলে তো সুন্দর হয়। ভরসা দেখতেছি তো যে মোটামুটি যে দলগুলো আছে সবাই তো মোটামুটি ভালোই, সবাই ভালো, যে আসুক নির্বাচিত হয়ে আসুক দেশ ভালো চলবে। অবস্থান তো দেখছি জামাত একটু অবস্থা ভালো আছে, নীরব আছে আর কি, কিন্তু তাদের সাপোর্ট আছে বুঝতেছি আর কি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করা। যে কথাটা বললাম যে প্রত্যাশা,
মানুষ একটা ব্যতিক্রম চাই, এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা যাচ্ছি, যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো তাদের